ভারতে বসে বাংলাদেশের সন্ত্রাসের ছক, সন্ত লারমা মনোগীতের গোপন বৈঠক ফাঁস। পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্তির পথে হাঁটছে। ভারতীয় মাটিতে বসে সন্ত লারমা ও মনোগীত জুম্মোর গোপন বৈঠক পার্বত্য এলাকায় নতুন করে সশস্ত্র সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে একটি গোপন নিরাপত্তা প্রতিবেদনে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সন্ত্রাসী তৎপরতা ফের আলোচনায় এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেএসএস এর সাবেক সহ সভাপতি করুণালঙ্কর ভান্তে ভারতে গিয়ে মনোগীত জুম্মো নামে দিল্লিতে বসবাস শুরু করেন। ভারত সরকার তাকে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে আশ্রয় দিলেও বাস্তবে তিনি জেএসএস এর হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্য পরিচালক। 2017 সালে মনোগীত 41টি গ্রেনেড পাচারের মাধ্যমে জেএসএস এর সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সরাসরি সম্পর্কের ইঙ্গিত দেন। এই চক্রের সঙ্গে জড়িত অপর গুরুত্বপূর্ণ ব্যক্তি জেএসএস নেতা সন্ত লারমা। গত 3 মে চিকিৎসার অজুহাতে তিনি দিল্লি গিয়ে সরাসরি মনোগীতের বাড়িতে ওঠেন। সেখানে কয়েকদিন অবস্থানকালে জেএসএস এর সশস্ত্র সদস্যদের উপস্থিতি গোয়েন্দা সংস্থার নজরে আসে। সেখানেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একাধিক পরিকল্পনা প্রণয়ন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রথম পর্যায়ের পরিকল্পনায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার, যার লক্ষ্য দেশের নিরাপত্তা বাহিনী এবং পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো। পাহাড়ে রাজনৈতিক বা সামাজিক যে কোনো সংঘাতকে জাতিগত রূপ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কৌশল নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ছড়ানো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষিত যুবকদের বিভ্রান্ত করে অস্ত্র হাতে তুলে দিয়ে শিক্ষাঙ্গনে সহিংসতা সৃষ্টি করতে চাইছে জেএসএস। এরই অংশ হিসেবে রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র মহড়া চালানো হয়, যাতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পার্বত্য শান্তি চুক্তির 27 বছর পরও শান্তি অধরা। শান্তি চুক্তির পর অস্ত্র জমা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে জেএসএস বরং নিজেদের সশস্ত্র শক্তি বাড়িয়েছে, গড়ে তুলেছে গোপন ঘাঁটি ও অস্ত্র মজুতের কেন্দ্র। ধর্মীয় আশ্রমের আড়ালে অস্ত্র লুকানোর অভিযোগও পাওয়া গেছে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে অস্ত্র আনায় সহায়তা পাচ্ছে জেএসএস। চলতি বছর মিজোরাম ও ত্রিপুরা থেকে অস্ত্রসহ জেএসএস সদস্য গ্রেফতারের ঘটনা ঘটেছে। শুধু 2024 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে অন্তত 700 সদস্য ভারতে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পার্বত্য গবেষক ডক্টর সালেহ শাহরিয়ার মন্তব্য করেছেন, জেএসএস এখন জাতীয় নিরাপত্তার বড় হুমকি। আওয়ামী লীগের পতনের পর যদি ভারত ও তাদের মিত্র গোষ্ঠী অস্থিরতা তৈরির পথে নামে, তাহলে জেএসএসই তাদের প্রধান হাতিয়ার হবে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে শুধু পার্বত্য নয়, পুরো দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তাই জেএসএস এর অস্ত্র জব্দ, তাদের তৎপরতা বন্ধ এবং ভারতের ভূমিকায় আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।